বিশ্বে আমরা অনেক কিছু দেখেছি, যুদ্ধ দেখেছি, ভাঙচুর দেখেছি, সুন্দর শহরকে জ্বলতে দেখেছি দাও দাও করে। আজকে ও ছিল এখানে, এখনো আছে। আমার একটা স্পেশাল দিনে স্পেশাল মানুষের সাথে থাকা, সো এটা একটা আলাদা স্ট্রেংথ দেয়, আমাকে তো দেয়। তো আই এম ব্লেসড। আমার কাজের সবচেয়ে বড় ক্রিটিক হচ্ছে আমার মানুষটা। আমি আসলে কখনো এরকম পরিকল্পনা করে মানে সামনে আগাতে পারিনি। ছোট ছোট পরিকল্পনা তো লাইফে থাকে, কিছু কিছু একনলেজমেন্ট থাকে, সেটা নিজের উপরে অ্যাপ্লাই করতে হয়, নিজের কর্ম, নিজের অ্যাকশন, নিজের হ্যাবিট, এগুলোর উপরে আমার নতুন পরিকল্পনা থাকে। কাজ নিয়ে পরিকল্পনা হচ্ছে আসলে নয়া মানুষ রিলিজ হওয়ার পরেই আসলে নতুন বছরটা চলে আসবে। তো এই বছরের শেষ ভালো যার সব ভালো তার। 2024-এ আমরা অনেক কিছু দেখেছি, যুদ্ধ দেখেছি, ভাঙচুর দেখেছি, একটা সুন্দর শহরকে জ্বলতে দেখেছি দাও দাও করে, সব রাস্তাঘাট ভাঙচুর দেখেছি, অসংখ্য মানুষ গুলি খেয়ে মরতে দেখেছি, গুলির সামনে নিজের বুক পেতে দাঁড়িয়ে থাকতে দেখেছি, স্বাধীনতা দেখেছি। তো এত কষ্টের একটা বছরের শেষে নয়া মানুষের রিলিজ, তো ওই যে শেষ ভালো যার সব ভালো তার, ওরকম একটা ফিল হচ্ছে। মনে হচ্ছে ভালোই হবে যা হবে। রৌনক ভাইয়া সেটে থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমার ক্যারেক্টার নিয়ে বা অভিনয় নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। রৌনক ভাইয়া তো আমার কাছে মেন্টরের মতোই। 13-14 বছর ধরেই তো ভাইয়াকে চিনি। উনি এক ধরনের আমার মেন্টরের মতোই। আমি যে কোনো কাজে, যে কোনো ব্যক্তিগত সমস্যা হলেও রৌনক ভাইয়াকে ফোন করে বা আমি পরামর্শ নেই, আমাকে উনি ভীষণ আদরও করে। রৌনক ভাইয়া আমার একদম শুরু থেকে আজ পর্যন্ত পুরো ট্রান্সফরমেশন দেখেছে, সেটা আমার অভিনয়ের ট্রান্সফরমেশন, মানুষ হিসেবে আমার আরও চেঞ্জেসগুলো উনি দেখেছে। তো উনি আমার মেন্টরের মতোই। উনি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন।